নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। আজ আমি আপনাদের সাথে রান্নাঘরে বেশ কিছু দরকারি কিচেন টিপস শেয়ার করতে চলেছি। আশা করি প্রত্যেকটা টিপসগুলো আপনাদের দৈনন্দিন কাজে অনেকটি হেল্প হবে। বন্ধুরা, সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা কড়াই পরিষ্কার করার জন্য আমি এখানে ব্যবহার করেছি আমের খোসা। আমের খোসা ফেলে না দিয়ে এইভাবে যদি মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়িয়ে নিয়ে কালো কুচকুচে কড়াইয়ের মধ্যে যদি এইরকম বেশ কিছুক্ষণ লাগিয়ে রেখে দেওয়া হয়, তারপরে সামান্য একটু লবণ ছিটিয়ে তার উপরে যদি এরকম একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া যায়, আমাদের পোড়া কড়াই খুব সহজে বিনা পরিশ্রমেই পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা খুব বেশি চাপ দিয়ে পরিষ্কার করছি না। প্রথমে আমের খোসাগুলোকে মাখিয়ে নিয়েছি এবং তারপরে সামান্য লবণ দিয়ে এইরকমভাবে যদি পরিষ্কার করে দেখেন, তাহলে পোড়া কড়াই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা দেখুন, কড়াইটা আমি মেজে নিয়েছি। এবার দেখুন, কড়াইটা আমি আপনাদের সামনেই পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। আমার কড়াইতে যে সমস্ত দাগগুলো ছিল, দাগগুলো বিনা পরিশ্রমে খুব সহজেই উঠে গেছে। কড়াইতে কোনো রকম বেশি ঘষা মাজা করতে হয়নি। আশা করি আপনারা যদি এই টিপসটা বাড়িতে একবার ফলো করে থাকেন, তাহলে দেখবেন এই রকমভাবে কড়াই পরিষ্কার হয়ে যাবে খুব সহজে, তাও আবার বিনা পরিশ্রমে। বন্ধুরা চলুন চলে যাই পরবর্তী টিপসে। ভাতের মধ্যে ভাত যদি গলে যায়, তাহলে আমরা কি করি বুঝতে পারি না। আজকে যে টিপস আপনাদের সাথে শেয়ার করছি, গলা ভাতের মধ্যে বরফ দিয়ে রেখে দিন। বন্ধুরা দেখুন, ভাত করার সময় আমার ভাতটা আজকে একটু গলে গেছিলো। এই গলা ভাতে আমি দিয়ে দিলাম 2-1 টুকরো বরফ। এই বরফ দিয়ে এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দিতে হবে। এইভাবে ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে বরফটা ভাতের মধ্যে গলিয়ে নিচ্ছে। যেহেতু বরফটা একেবারে ঠান্ডা, গরম ফ্যানের মধ্যে যদি বরফটা দিয়ে থাকি, সঙ্গে সঙ্গে ফ্যানের টেম্পারেচারটা নেমে যাবে এবং আমাদের গলা ভাত বেশ কিছুটা হলেও নরম হাত থেকে বেঁচে যাবে। এরকমভাবে বেশ কিছুক্ষণ রেখে আমি ফ্যানটা ঝরিয়ে নিলাম। এবার দেখুন, ভাতটা কিন্তু খুব বেশি লেগে যায়নি, প্রায় অনেকটা ঝরঝরের মতোই আছে। এই টিপসটাও আপনারা ফলো করে দেখতে পারেন। নতুন গৃহিণীদের জন্য অনেক অনেক উপকারী এই টিপসগুলো। বন্ধুরা, আমার চ্যানেলে আমি এই রকম কাজেরই ভিডিও শেয়ার করে থাকি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, শার্ট আয়রন করা খুবই বিরক্তকর। আমরা যেমন তেমন বাড়িতে শার্ট আয়রন করে পরে চলে যাই। প্রপারভাবে যেভাবে লন্ড্রিতে শার্ট আয়রন করতে হয়, আমরা সেই আয়রন করতে ঠিকঠাক পারি না। আজকে দেখাবো একটা খাতার সাহায্যে কিভাবে শার্ট আয়রন করতে হয়। বন্ধুরা, সবার প্রথমে আয়রন দিয়ে আমি দেখুন শার্টের যেসব জায়গায় বেশি কুঁচকে আছে, সেই কুঁচকানো জায়গাগুলোকে সমান করে আয়রন করে নিচ্ছি। এরকমভাবে যদি আয়রন প্রথমে করে নিই, তাহলে পরবর্তীতে আমাদের আয়রনটাকে বেশ ভালো করে পাট করে গুছিয়ে আয়রন করতে খুবই সুবিধা হয়। তাই প্রথমে যে জায়গাগুলো বেশি কুঁচকে থাকে, চেষ্টা করবেন সেই জায়গাগুলোকে আয়রন দিয়ে এইভাবে প্লেন করে নেওয়া। সাধারণত শার্টের গলা এবং কলার এবং হাতের যে ক্রিজটা থাকে, মোটা অংশটা থাকে, সেগুলোকে যদি প্রথমের দিকেই আয়রন করে নেওয়া যায়, তাহলে সেই জায়গাগুলো পরার সময় দেখতে খারাপ লাগবে না। এরকমভাবে দেখুন, আমি প্রথমে কুঁচকে যাওয়া জায়গাগুলোকে আয়রন করে সোজা করে নিয়েছি। এরপরে শার্টটাকে ভালো করে পাট করে নিতে হবে, ঠিক সেই রকমভাবে যেরকম আমাদের লন্ড্রিতে আয়রন করতে হয় বা করা থাকে। এবার দেখুন, প্রথমে আমি সোজা করে চারিদিক থেকেই সোজা করে আয়রন করে নিচ্ছি। এবার আমি সোজাভাবে প্রথমে আয়রন করে কয়েকটা বটনও লাগিয়ে নেব। যদি এই বটনগুলো লাগিয়ে নেওয়া হয়, তাহলে আয়রনটা খুব সুন্দর হবে, একদম লন্ড্রির মতো আয়রনটা হবে। দেখুন, বটনগুলো আমি লাগিয়ে দিয়েছি। এবার যে জায়গাগুলো একটু কুচকানো ছিল, সেই জায়গাগুলোকেও একটু আয়রন করে নিচ্ছি।
এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা খাতার সাহায্যে আমি প্রথমে ক্রিজটাকে ভালো করে বসিয়ে নেব, যাতে আয়রনের ভাঁজটা নষ্ট না হয়ে যায়, ভালো থাকে। তার জন্য দেখুন শার্টটাকে উল্টে নিয়েছি, খাতাটাকে মাঝখানে রেখে দিলাম, রেখে এবার ভালো করে এইভাবে পাট করে নেব। এইভাবে যদি পাট করে অবশিষ্ট আয়রনটা যদি করা হয়, তাহলে আয়রনটা পুরো লন্ড্রির মতো হবে। পরার সময় কোনো রকম কোনো দাগ বা কোনো রকম গুটানো থাকবে না। এবার আস্তে করে এই পাশ দিয়ে আস্তে করে খাতাটা আমি বের করে নিচ্ছি। এবার উপর দিয়ে আমি শার্টটা ভালো করে মুড়ে দিলাম, ঠিক যেইভাবে লন্ড্রিতে মোড়া হয়। এবার দেখুন পুরো লন্ড্রির মতো আমি শার্টটা খুব সহজেই বাড়িতে আয়রন করে নিয়েছি, তাও কোনো পরিশ্রম ছাড়া। বন্ধুরা, আমার টিপসগুলো আজকে যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।